শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিনীতা, আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এখন 6টার মতন বাজে। উঠে আগে বাসে উঠে পড়েছি। বাসে কেন উঠেছি তোমাদেরকে সবটাই বলবো। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এইদিকে যাওয়ার সময় দেখি ঘোড়া চালাচ্ছিল। তো ঘোড়া চালাচ্ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও দেখি একটু। আমি তো অত সবসময় দেখতে পাই না, একবার বাসে করে যেতে গিয়ে দেখতে পেয়েছিলাম আর এখন দেখতে পেলাম। আর এইদিকে দেখো কি সুন্দর আকাশটা মেঘলা মেঘলা আর চারিদিকে সবুজ গাছপালা, বেশ ভালো লাগছে দেখতে। আগের দিন তো তোমরা দেখলেই দিদার বাড়ি গিয়েছিলাম পুজো ও ঠাকুর দুটোই দেখতে। তো আজকে আবার বাড়ির দিকে রওনা হচ্ছি, কেননা আজকে থেকেই ডিউটি জয়েন করতে হবে। সেই জন্য বাড়ি একেবারে আমি ডিউটিতে ঢুকে যাব আর মা আর বাবা বোন সবাই বাড়িতে যাবে। আমি সেই রাত্রিরে একেবারে যাব। আর এইদিকে দেখো এবার হাঁটছি। এখন তো বাস নেই আমাদের ওইদিকে, যেই বাসটা যায় এখনও আসেনি। কখন আসে সেটাই দেখার পালা। একটা ওই দিকের বাসগুলো করে চলে আসা হয়ে গেছে, কিন্তু এবার ওই একটা বাসটার জন্যই অপেক্ষা করা হয়েছে। আর ততক্ষণ টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর নিজেও দেখছি এই জায়গায় কিন্তু অনেক গাছপালা রয়েছে, অনেক মোটা মোটা গাছও রয়েছে, বেশ দেখতে ভালো লাগে। আর এরকম রাস্তা গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো আমি আর বোন তৈরি হয়ে তৈরি তো আগেই হয়ে গিয়েছিলাম, এখন বাস স্ট্যান্ডে যাইনি, এই সামনেটা এই জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম কি বাস আসছে, আমাদের বাসটা আদৌ আসছে কি আসছে না সেগুলোই দেখা হচ্ছিল। আর এইদিকে দেখো বাসটা শেষমেশ এলো, এটাই ফার্স্ট ছিল, প্রথমেই ছিল এই বাসটা, তো ওই জন্য এতেই উঠে পড়েছি। এটাই প্রথম বাস ছিল। তো এদিকে দেখো, এদিকে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে? এখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, কালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে দেখো গাছপালাগুলো কি সুন্দর লাগতো আর এখন একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছিল। এইদিকে দেখো এখন গাড়িটা যাচ্ছে, তো রাস্তাঘাট দেখো বেশ ভালো লাগছে। এখানটায় তো জল জমেছিল, বেশ অনেক বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য চারিদিকের পাতাগুলোও বেশ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো এখন ডিউটি থেকে টিফিন করতে যাবো কিছু কিনতে, আর বৃষ্টি কি ঝমঝমিয়ে মাঝ রাস্তায়। তারপরে এই আমারও এসে একটা স্যান্ডউইচ কিনে খেলাম। আর এইদিকে দেখো আগের দিন আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে যেহেতু নবমী, তো নবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর রয়েছে ভাত আর মাংসের তরকারি, আর বেশি কিছু রান্না করতে বারণ করেছিলাম মাকে। আর আমরা একটু অল্প কিছুই খেতে ভালো লাগে, বেশি অনেক কিছু খেতে অতটাও ভালো লাগে না। আর এইদিকে দেখো আইসক্রিম কিনে আনা হয়েছিল, এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নেবো। এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল, খেতে তো দুর্দান্ত লাগে। তো আমার তো ভালো লাগে, তোমাদের কি কোন ফ্লেভারটা ভালো লাগে সেটা কমেন্টসে জানিও। আর এইদিকে দেখো গাছপালাগুলো, এটা পরের দিন দশমীর দিনকের ভিডিও। এদিকে বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজেই সমস্ত কাজ সারতে হবে, কেননা আমি তো ডিউটি যাবো, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাবে না। সেই জন্য মা ওইদিকে কাজ সেরে নিচ্ছে সমস্ত কিছু। আর জল তো এখন তুলতে হয় না, বাড়িতেই তো জল তোলা থাকে, তাই জন্য একদিকে সুবিধা হয়েছে। তো এইদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এইদিকে ডিউটিতে চলে এসে আজকে খাওয়া দাওয়া করছি। ওই মাংসের তরকারি ছিল, ওই মাংসের তরকারি মা পটল ভাজা আর ভাত দিয়েছিল, এইটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরে এইদিকে দেখো আমরা টিফিনের সময় বেরিয়েছিলাম আর সামনেই একটা দুটো ঠাকুর ওঠে, তো একটু দুপা হাঁটলেই দেখা যায়। এইটা একদমই সামনের ঠাকুরটা, তো তোমাদেরকেও একটু দেখাই। আমার তো বেশ ভালো লাগছিল, মায়ের মুখটা কি সুন্দর মিষ্টি আর রাগী রাগী, বেশ সুন্দর একটা মুখ। আর লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত ঠাকুরকেই
বেশ সুন্দর মিষ্টি লাগছিলো। আর এইটা আর একটাই পাশে আর একটা ঠাকুর হয় আর একটু দূরে ওখানের ঠাকুর, যেহেতু অল্প 15-20 মিনিটের ব্রেক টাইম থাকে তো সেই জন্য বেশি দূর যাইনি। এই সামনে যে দুটো ঠাকুর ছিল এই দুটো ঠাকুরই দেখে এবার হচ্ছে ডিউটিতে জয়েন করবো আবার। এইদিকে দেখো আমি হচ্ছে একা আসিনি, আর একটা বন্ধু এসেছিলো, দুজন মিলেই এসেছি। ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য আমি হচ্ছে একাই ভিডিও করলাম। আর এইদিকে দেখো মা রাতের খাবারের জোগাড় করছে। আমি ঘরে ঢুকেছি আর তার মধ্যে মা এইদিকে রাতের খাবারের জোগাড় জাতি করা শুরু করে দিয়েছে। তো এইদিকে ময়দা মাখা ছিল, লেচিও কাটা ছিল, আর ওইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাটা রয়েছে। আর ওই যে এইখানে হচ্ছে ম্যারিনেট করে চিকেন রেখেছে, আর এইদিকে হচ্ছে আবার পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর একটা ম্যারিনেট করা চিকেনও ছিল। আর এই যে চিকেন পকোড়ার জন্য হচ্ছে একটু ভালো করে ম্যারিনেট করে রেখেছিল, ওটাকে আবার আর একটু ম্যারিনেট করে নিয়ে আর এখন বড়া মানে পকোড়াগুলো ভাজা হচ্ছে। দেখো একে একে পকোড়াগুলো সমস্তটাই ভাজা হবে। আর চিকেন পকোড়া তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এদিকে সস নিয়ে নেওয়া হয়েছে আর এক থালা পকোড়া, 4 জন মিলে খাবো। তো অল্প এখন করেছে মা, আর রাতে তো অন্য খাবারটা আর একটা রয়েছে। তো কী খাবার হচ্ছে চলো তোমাদের বলছি, আগে পকোড়াগুলো খেয়ে নিই। আর পকোড়াগুলো হেবি সুন্দর টেস্টি হয়েছিল, ঝাল ঝাল বেশ ভালো লাগছিলো খেতে। আর এইদিকে দেখো পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছে, মানে পরোটা বানিয়ে তোমরা অনেকেই বুঝতে পারো। আজকে হচ্ছে মা একটু চিকেন রোল করবে, সেই জন্য হচ্ছে সমস্ত আয়োজন করে গোছগাছ করে নিয়ে রেখে দিয়েছিল। এদিকে একটা করে বেলছে আর একটা করে হচ্ছে ভেজে নিচ্ছে। আর অনেক কটা দেখো পরোটা ভাজাও হয়ে গেছে। আর এই যে এবারে হচ্ছে রোলটা বানানোর পালা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কীভাবে মা চিকেন রোলটা বানায়, আর আমিও তোমাদের সাথে দেখি। আমি তো জানি, তবুও তোমাদেরকে একটু দেখানোর ইচ্ছে হলো। তো এইদিকে দেখো চিকেনগুলো হচ্ছে সাজিয়ে নেবে আগে পরপর, যেরকম চিকেন রোল করে সেরকম সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর ওপরে দেবে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে সস বা যাই অনেকে লেবু খেতে চায়, লেবু দিলেও বেশ ভালো লাগে। যেমন আমার বাবা আবার সস খেতে ভালোবাসে না, সেই জন্য। আর এইদিকে দেখো রোল আমাদের তৈরি, বেশ খেতে দুর্দান্ত হয়েছিল। চিকেন ছিল তো, আর যে শসাটা ছিল বেশ সুন্দর খেতে লাগছিল। তো এইদিকে চলো রোলটা এখন খাওয়া দাওয়া করি। আর প্যাকিংটাও বেশ সুন্দর হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো চুলটাও বাঁধা হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে তারপর ঘুমাতে যাব। আগে ফ্রেশ আর একটু হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো বোন এই লক্ষ্মী ঠাকুরটা এঁকেছিল, তো দেখে তো বেশ ভালো লাগছিল। ও ছোট্ট হয়েও এত সুন্দর আঁকে, তো তোমাদের সাথেও শেয়ার করতে ইচ্ছে হলো। তো বলো কেমন লাগছে তোমাদের, আমাদের তো খুব মিষ্টি লাগছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।